দেখুন, আমার মনে হয় আমি প্রথমেই ধন্যবাদ জানাবো শিবপুরবাসীকে, যে শিবপুরবাসীর উপরে 15 বছর ধরে হুমকি, নাগরিক বঞ্চনা এবং শিবপুরবাসীকে যেভাবে অসম্মান করেছে, অপমান করেছে শাসক দল তৃণমূল, মানুষ তার অসম্মানের বদলা নিলেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে বিশ্বাস রাখলেন। শুধুমাত্র শিবপুর নয়, আজ সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ তারা অশুভ শক্তির যে জাল তার নিজেরা ছিন্ন করে বেরিয়ে এলেন এক আলোকিত ভবিষ্যতের দিকে। আমাদের চোখের সামনে প্রত্যেকটা মুহূর্তে আমরা যন্ত্রণা পেয়েছি যখন দেখতে পেয়েছি যে আমাদের বাড়ির ছেলেরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমার বাড়ির ছেলেমেয়েরা তারা মেধা শ্রমিক হয়ে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। আমাদের মায়েরা, বোনেরা তারা নিরাপদ নন। আমাদের কল কারখানাগুলো একের পর এক থেমে যাচ্ছে, চিমনি দিয়ে ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে গেছে, চোখে জল এসছে মানুষের। যেখানে, যে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হয়, সাংবাদিক থেকে শুরু করে নিরপেক্ষ মানুষ সত্যি কথা বলতে গেলে তাকে মিথ্যে কেসে, পুলিশকে প্রেসার দিয়ে, পুলিশের ট্রান্সফারের ভয় দেখিয়ে যেভাবে যন্ত্রণায় দগ্ধে মেরেছে তা পশ্চিমবঙ্গের মানুষ বলেনি। যেভাবে তারা শিক্ষাকে লুণ্ঠিত করেছে, 8,000 স্কুল বন্ধ করেছে, হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর যেভাবে চাকরি চুরি করেছে, যেভাবে তারা মানুষের চাল ডাল আবাস চুরি করেছে, তাতে ব্যথায় ভরেছিল মানুষের মন। তারা শুধুমাত্র কার হাতে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা তুলে দেবেন সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। একে লুট, তার সঙ্গে সঙ্গে হুমকি এবং অহংকার। ভগবান শ্রী রামচন্দ্রের জয় হলো। ভগবান শ্রী রামচন্দ্র তিনি যেমন রাবণের মতো অত বড় শক্তিকে পরাজিত করে শিখিয়ে দিয়েছিলেন যে সত্যের পথে, ন্যায়ের পথে থেকে কিভাবে যারা কষ্ট দেয়, যারা দাম্ভিক, সেই রাবণের মতো শক্তি তৃণমূলকে, যারা দুর্নীতির রাবণ বলা যায়, যারা পেঁচের ষড়যন্ত্রের রাবণ বলা যায়, ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা, যাদের প্রত্যেক মুহূর্তে মার খেতে হয়েছে, প্রত্যেক মুহূর্তে অপমানিত হতে হয়েছে সমাজে, কাজের ক্ষেত্রে, জীবিকায়, যাদের শেষ করে দেওয়া হয়েছে, তাদের ওপর নজর রাখছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ। তাই লুটেরাদের কবল থেকে ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যে চোখের জল, শুধু এই সময়ে যারা লড়াই করছেন তাদের জল নয়, আমাদের যে 300-র ওপরে কার্যকর্তাকে খুন করে দেওয়া হয়েছে, তারা আজ বোধহয় শান্তিতে ঘুমোতে পারবেন। শ্যামাপ্রসাদের বাংলা আজ গেরুয়া হলো। শ্যামাপ্রসাদের বাংলায় আজকে পদ্মের পতাকা উড়ল। রামকৃষ্ণদেবের বাংলায়, রামপ্রসাদের বাংলায়, রামকিঙ্কর বেজের বাংলায়, রামমোহন রায়ের বাংলায় আর জয় শ্রীরাম বলবার জন্য কেউ আটকাতে আসবে না, কেউ মারতে আসবে না। জয় শ্রীরাম।
দেখুন, 15 বছরের অভিশাপ, 15 বছরের বঞ্চনা, 15 বছরের কাজ না করে করে মানুষকে দগ্ধে দগ্ধে মারা। ভারতীয় জনতা পার্টি ম্যাজিশিয়ান নয়, কিন্তু তারা এইটা জানে যে কোন কোন কাজ করা হয়নি। আমাদের উপর মানুষের বিশ্বাস, আবেগ, দায়িত্ব অনেক অংশে বেশি। তো তাই আমরা মানুষকে বলবো, 15 বছর ধরে যে সর্বনাশ আমাদের পুরো হাওড়ার শিবপুরের গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে এরা করে রেখে দিয়ে গেছে, সেখান থেকে যেন একটা বিকশিত শিবপুর, যে কথা আমরা বারবার বলেছিলাম, আর তাতে বিশ্বাস রেখেছেন আমার শিবপুরের মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা, বন্ধুরা, ছাত্র ছাত্রী সবাই, তাদের প্রণাম জানাই। একটু অপেক্ষা করুন, একটু সুযোগ দিন, যাতে এই অন্ধকারের পাঁকগুলোকে সরিয়ে পদ্ম ফুলটা ফোটাতে যতটুকু সময় লাগে, ততটুকুর মধ্যে শিবপুরকে বিকশিত শিবপুর ভারতীয় জনতা পার্টি